সকালবেলা থেকে তো হাঁটতেই পারছিলাম না, তাই ওই ঘন্টাগুলোও যেন নির্জীব হয়ে পড়েছিল। এখন আমার চলমান গতির জন্য বাঁকটা দোল খাচ্ছিল, এবং ওই দোলের সাথে সাথে ঘন্টার ধ্বনিগুলোরও আওয়াজ ধীরে ধীরে ঘনীভূত হচ্ছিল। ওই ঘন্টার ধ্বনি এবং বোলবমের আওয়াজ, বোলবমের মুখ থেকে যে আওয়াজটা বেরোচ্ছিল, এই দুটো মিলে একটা ছন্দ তৈরি হচ্ছিল। একটা অদ্ভুত একটা ছন্দ তৈরি হচ্ছিল, আর ওই ছন্দের তালে তালে আমি পা বাড়িয়ে বাড়িয়ে চলছিলাম। ধীরে ধীরে লম্বা লম্বা পা ফেলতে লাগলাম। ক্রমশ ওই ঘন্টার ধ্বনি আরো তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। আমারও বোলবম ধ্বনিটা আরো তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। এই দুইয়ের জেরে আমার চলার গতি পূর্ণ মাত্রায় বেড়ে গেল। প্রায় দৌড়াবার মতনই হয়ে গেলাম আমি। কোনো দিকে ধ্যান নেই, কোথায় যাচ্ছি, কে আছে সামনে তাও দেখছি না, শুধু পাশ কাটিয়ে 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 আমি দৌড়াবার মতন করে চলেছি। কাঁধে কামড় নিয়ে সেই ঘন্টার ধ্বনি বেজে চলেছে এবং বোলবম মুখের আওয়াজ। এমনি করে যে কতটা দূর গেছি মনে নেই। বিকাল গড়িয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা গড়িয়ে রাত হলো। আমি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি আর বোলবম বোলবম বলে যাচ্ছি, আর ঘন্টার ধ্বনি আমাকে পিছন থেকে যেন সাবাস সাবাস বলে যাচ্ছে। অনেক দূর যাওয়ার পর পিছন থেকে আমার নাম ধরে কেউ ডাকলো। প্রথমে খেয়াল করিনি, তারপর একসাথে 4-5 জন মিলে আমার নাম ধরে ডেকে উঠলো। তাকিয়ে দেখি আমার বন্ধু বান্ধবরা সব বসে আছে। জায়গাটা ইনারা বরণের একটা জায়গা, ধর্মশালা। আমি থেমে গেলাম। আমাকে ওরা পিছন থেকে বললো, কামড়টা নিয়ে পিছনে আসিস না, ওইখানেই রেখে দে। আমি কামড়টা রাখলাম, রেখে ওদের পাশে এসে বসলাম। তাকিয়ে দেখি গোটা জামাটা প্যান্ট সব ঘামে জবজব করছে, ভিজে। হাঁপাচ্ছি, রীতিমতো হাঁপাচ্ছি। একটু জল খেলাম, জল খাওয়ার পর একটু শান্ত হলাম। রাগে অভিমানে ওদেরকে আমি এইসব ঘটনা কিছুই জানালাম না, মানে জানাবার ইচ্ছা করছিল না। ওদের প্রতি এত আমার অভিমান, রাগ হয়ে গেছিল। শুধু জিজ্ঞেস করলাম, তোরা কখন এসেছিস? বললো, এই 10-15 মিনিট আগে এসে বসেছি এখানে। আবার জিজ্ঞেস করলাম, সুইয়া বাজার থেকে এই জায়গাটা কত দূর? বলল 18 কিলোমিটার। শুনে মাথায় হাত দিয়ে পড়লাম, সে কি 18 কিলোমিটার বিনা বিশ্রাম নিয়ে আমি এরকম ভাবে হাঁটলাম কি করে? যে ছেলেটা হাঁটতে পারছিল না, যে ছেলেটা খোঁড়া ছিল, যে ছেলেটার পায়ে যন্ত্রণাতে কোকিয়ে উঠছিল, সে 18 কিলোমিটার হাওয়ার মতো গতিতে এসে এদের সাথে মিলিত হয়ে গেলাম। যার জন্য কাঁদছিলাম যে কোথায় গেল কোথায় গেল ওরা, সেই বাবা ভোলেনাথ ওদের সাথে আমাকে মিলিত করে দিল। এই কি অদ্ভুত লীলা, কিছুই বুঝতে পারছেন না। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। সকালে উঠে যথারীতি আবার সেই ব্যথা শুরু হলো, তবে এটা আর সেরকম নয়। আর আমার সাথীরাও আমাকে আর ছাড়লো না। ওদেরকে ধরে ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হোক বা যেইভাবেই হোক আমি বাবা রাবণেশ্বর বৈদ্যনাথ মন্দিরে পৌঁছালাম এবং জলাভিষেক করলাম। এই যে একান্তে যখন আমি চিন্তা করছিলাম ব্যাপারটা কি হলোটা কি, এটা
এই বাবার একই লীলা। হ্যাঁ, পঙ্গুরে লঙ্ঘাও গিরি বলে একটা শ্যামা সঙ্গীত আছে, সেটা মনে পড়ে গেল আমার। তাহলে কি বাবা আমার ওই চোখের জলে, আমার ওই বেদনার জন্য মনে দয়া হয়েছিল, তাই আমাকে হাওয়ার গতিতে উড়িয়ে নিয়ে এসে এদের সাথে দেখা করিয়ে দিল। জয় হোক বাবা বৈদ্যনাথের, জয় হোক।